মাইনক্রাফট এমন একটা গেম যেখানে তোমার যা মন চায় তুমি তাই করতে পারবে, লিটারালি যা মন চায় তাই করতে পারবে। কিন্তু এরকম একটা গেমও অনেকের কাছে বোরিং লাগে, কারণ হচ্ছে তারা ঠিকমতো গেমটা খেলতেই পারে না। আসলে তাদের দোষ নিয়ে লাভ নেই, অ্যাকচুয়ালি আমরা কেউ মাইনক্রাফট খেলার ট্রু মিনিংটাই জানি না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু কথা বলবো যেটা শুনে তোমরা বুঝতে পারবে যে হোয়াট ইট রিয়েলি মিনস টু বি এ ট্রু মাইনক্রাফট প্লেয়ার। অলরাইট, সো আমরা নর্মালি মাইনক্রাফট খেলি, তাদের সবার কিন্তু একটা গোল থাকে, তাই না? অ্যান্ড সেটা হচ্ছে এই ডায়মন্ডকে বিট করা, বা অনেকে অন্যান্য গোলও থাকতে পারে। মনে করো তুমি একটা ওয়াল স্পন হওয়ার পর ধীরে ধীরে প্রোগ্রেস করলে, ডায়মন্ড আর্মর বানালে, এমনকি নিজের ডায়মন্ড বানালে, অ্যান্ড এরপর এন্ডে গিয়ে এন্ডকে বিট করলে। এখন কি এনরনকে বিট করা মানে কি মাইনক্রাফট খেলা শেষ? এখানে সব প্লেয়ারে কিন্তু ভুল করে, কারণ তাদের মতে এনরনকে বিট করা শেষ মানেই মাইনক্রাফটটা শেষ। কিন্তু আসলে কেমন? দেখো, মাইনক্রাফট কিন্তু কোনো প্রোগ্রেসিভ টাইপ গেম না, এটা একটা ক্রিয়েটিভ গেম। এখানে তুমি যা মন চায় তাই করতে পারবে। তোমার ভালো লাগছে না, একটা র্যান্ডম বিল্ড করো। ট্রাস্ট মি, নিজে ব্রেন দিয়ে খাটে কোনো বেস বানালে ওই বেস বানাতে যে ফিল, এটা যদি তুমি কখনো না করে থাকো, এটা তুমি কখনোই বুঝতে পারবে না। বিল্ড করতে ভালো না লাগলে এক্সপ্লোর করো। মাইনক্রাফট কিন্তু অনেক বায়াম আছে, প্রত্যেকটা বায়ামেরই নিজস্ব কিছু স্ট্রাকচার আছে, ওইগুলো এক্সপ্লোর করো। আই বেট মাইনক্রাফটে এমন অনেক জিনিস আছে যেগুলো তুমি এখন পর্যন্ত জানোই না, অথচ ঘাটলে দেখা যাবে তুমি 5-6 বছর ধরে মাইনক্রাফট খেলো। যদি তুমি পিওর সার্ভাইভাল খেলো তাহলে তুমি নিজে থেকে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে। অ্যান্ড একটা কথা হচ্ছে, কখনো চিট করবে না। চিট করলে তোমার খেলার পুরো মজাটাই নষ্ট হয়ে যাবে। অ্যান্ড একটা ওয়ার্ল্ড যখন শুরু করবে তখন এমনভাবে খেলবে যাতে তোমার আর অন্য কোনো ওয়ার্ল্ড ক্রিয়েট করার দরকারই না পড়ে। আই মিন, এটা বাধ্যতামূলক না, বাট রিসেন্টলি আমি আমার ফরওয়ার্ড ওয়ার্ল্ড শুরু করেছি, অ্যান্ড এই ওয়ার্ল্ডে খেলে আমি অনেক মজা পেয়েছি, যেটা আমি অন্য কোনো ওয়ার্ল্ডে খেলে পাইনি। বাই দ্য ওয়ে, নেক্সট ভিডিও কিন্তু এই ফরওয়ার্ড ওয়ার্ল্ডের উপরই হতে যাচ্ছে। এছাড়া তোমরা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করতে পারো, যেমন আমার মতো 100 ডেজ খেলতে পারো, যেখানে তোমার একটা নির্দিষ্ট গোল থাকবে অ্যান্ড তোমার প্রত্যেকটা দিন ইন্টারেস্টিং অ্যান্ড চ্যালেঞ্জিং লাগবে। এছাড়া মাইনক্রাফটে একটা বড় পার্ট হলো মোড। তোমরা চাইলে বিভিন্ন ধরনের মোড নামে খেলতে পারো, যেগুলো খেললে তোমার অনেক মজা লাগে। এছাড়া তোমরা চাইলে সার্ভারে খেলতে পারো, কিংবা তোমাদের ফ্রেন্ডসদের সাথে খেলতে পারো। অ্যান্ড ট্রাস্ট মি, মাইনক্রাফট ফ্রেন্ডদের সাথে খেললে তোমার অনেক মজা লাগবে। আর আমি প্রথমে যে বিল্ডের কথা বললাম সেটা শুনে তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে আমরা কিন্তু বেসিক কিছু জিনিসই বিল্ড করি, আর কিন্তু তেমন বিল্ড করি না। যেমন আমরা বেস বা ধরুন নেদার পোর্টাল বা অনেকে ছোটখাটো অনেক কিছু বিল্ড করে, কিন্তু সবসময় কিন্তু বিল্ড করতে ভালো লাগে না। তাদের জন্য আমার একটা টিপস হলো যে তুমি যখনই কোনো বিল্ড বানাও না কেন, এটার একটা পারপাস থাকা উচিত। তুমি যদি একটা বিল্ড বানাও অ্যান্ড এটা যদি কোনো পারপাসই না থাকে, তাহলে ওই বিল্ড বানায় কিন্তু তোমার কোনো মজাও লাগবে না। মনে করো তুমি তোমার ওয়ার্ল্ডে একটা আয়রন ফার্ম বানালে। এখন নর্মালি আয়রন ফার্মগুলো দেখতে এরকম হয়, যেটা লাইক খুবই আগলি। এখন তুমি যদি এটার উপর একটা বিল্ড বানিয়ে দাও, তাহলে কিন্তু বিল্ডটা বাঁধতে তোমার যেমন মজা লাগবে, ওয়ার্ল্ডের মধ্যেও কিন্তু সুন্দর একটা লুক আসবে। সো মেইন কথা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা পারপাস থাকা উচিত। তুমি যদি একটা বড় বিল বানাও বা একটা ছোট বিল বানাও, এটা অবশ্যই একটা পারপাস থাকা উচিত। এছাড়া মাইনক্রাফটে কিন্তু রেস্টুরেন্ট নামে একটা জিনিস আছে। আই নো যে তোমাদের মধ্যে বেশিরভাগই রেস্টুরেন্ট পায় না, বাট না পারলে যেটা নিয়ে কিছু করা যাবে না এমন তো কোনো কথা নেই, তাই না? মনে করো তুমি জাস্ট জানো যে রেস্টুরেন্ট কি, এখন তুমি রেস্টুরেন্ট রিলেটেড আর অন্যান্য যেসব ব্লগ আছে ওগুলোর দিয়ে তুমি যে নিজেই ঘাটাঘাটি করো, তাহলে লাস্টে তুমি কিছু না কিছু একটা বানাতে ফেলবেই। অ্যান্ড যখন তুমি বানাবে তখন তোমার কাছে রেস্টুরেন্ট নামক একটা জিনিস ইন্টারেস্টিং লাগা শুরু হবে। অ্যান্ড একটা সত্যি কথা বলতে গেলে মাইনক্রাফট রেস্টুরেন্টে তুমি লিটারালি যে কোনো মেশিন বানিয়ে ফেলতে পারবে, কারণ মাইনক্রাফটের রেস্টুরেন্ট মেকানিক্স আর রিয়েল লাইফের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট প্রায় সিমিলার। এখন আসি পিভিপি নিয়ে। ভাইরে ভাই, তুমি জাস্ট চিন্তা করো যে একটা গেমের মধ্যে কত টাইপের ক্যাটাগরি আছে। পিভিপি, বিল্ডিং, এক্সপ্লোরিং, রেডস্টোন, ব্রিউইং, ট্রেডিং, ডানজনস অ্যান্ড আরও কত কি। যাই হোক, মাইনক্রাফট পিভিপি সেক্টরটা অনেক বড়, অ্যান্ড তোমরা যারা মেইনলি মাইনক্রাফটে পিভিপি করো, আই হোপ তোমাদের কাছে মাইনক্রাফট বোরিং লাগে না। সো এটা নিয়ে তেমন বলার কিছু নেই। সো ইন্ডিয়ান আমি যা বুঝেছিলাম সেটা হচ্ছে কখনো হ্রাস করবে না। এদিকে তাড়াহুড়োর কিছু নেই। তুমি যদি একটা নতুন ওয়ার্ল্ড স্টার্ট করার পর তোমার মাইন্ডসেটটি যদি এমন হয়ে থাকে যে আজকের মধ্যে আমাকে ডায়মন্ড আর্মর কালেক্ট করতে হবে, তাহলে তার হলো না, কারণ মাইনক্রাফটে ডায়মন্ড আর্মর ছাড়াও করার মতো আরও অনেক কিছু আছে। সো কখনো তাড়াহুড়ো করবে না অ্যান্ড পিসফুলি খেলবে। সো এগুলোই ছিল আমার বকবকানি। আই হোপ তোমার মাইনক্রাফট খেলার প্রতি একটু আগ্রহ জেগেছে এখন, অ্যান্ড এটা আমার ভিডিও বানানোর মূল টার্গেট ছিল। সো আজ করতো বাই। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও তারা আমার ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে যাও। কমেন্টে ডিসক্রিপশন বক্সে ডিসকর্ড সার্ভার লিঙ্ক দেওয়া হলো, এখনই জয়েন হয়ে যাও।